কৃপানুভব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন সময় হইতাছে সকাল 5:30টার মতো, আর আজকে দিনটা হইতাছে শনিবার, তার সাথে কিন্তু আজকে শিবরাত্রি। এই কারণে দেখো আজকে একদম সকাল সকালে ঘুম থেকে উঠতে গিয়েছি গা। আর এমনিতেও আজকে আমার হাজব্যান্ডের মর্নিং ডিউটি আছে, তো সকাল সকাল তো ঘুম থেকে উঠতেই লাগবো। আর যেহেতু আজকে শিবরাত্রি, ভাবলাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সারি, তারপরে মন্দিরে যাবো। যাই হোক বন্ধুরা, ঘুম থেকে উঠলাম, ঠাকুর প্রণাম করে দিনটা শুরু করলাম। তারপরে কিন্তু ঝটপট করে সমস্ত কাজ কইটা সারতাছি। কাকিমারে কালকেই কইয়া রাখছিলাম যে একটু মন্দিরে যাবো। কাকিমা কইতাছিল কাকিমার শ্বশুর বাড়িতে নাকি শিবরাত্রি হয়, তো ওইখানেই যাওয়ার লাগে। তো ভাবলাম কাকিমার সঙ্গে কাকিমার শ্বশুর বাড়িতে যাবো, আর মন্দিরে যাইয়া লাভ নাই, কারণ মন্দিরে গিয়ে আমি একা একা কিছুই করতে পারতাম না, চিনি না। এই কারণে কাকিমার সঙ্গেই যাবো। আর আমার হাজব্যান্ডের তো মর্নিং ডিউটি, ও আমার সঙ্গে যাইতে পারতো না, তো এই কারণে ও কইতাছিল কাকিমার সঙ্গেই যাও, তাইলে ভালো হইব। তো যাই হোক, চলো এবার চটপট করে সকালে যে বাসি কাজগুলি আছে এইগুলি সারি। এই তো আগে বাসি ঘরটা ঝাড়ু দিলাম, তারপর কিন্তু ঘরটা মুছতে আসি। এখন যদি আমি ঘরটা গুছাইয়া তারপরে ঘরটা মুছতাম যাই, তাহলে অনেকটা লেট হয়ে যাইব গা। এই কারণে আগে ঘরটা মুছা লাইতাছি, তারপর ঘরটা গুছাইমু। আর কাকিমা কালকেই কইয়া রাখছিল যে 8টার লগে লগে নাকি যাইতে হইব ওই বাড়িতে। তো এই কারণে আমি কিন্তু তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম সারতে আসি। এই তো ঘরটাও মোছা হইয়া গেছে গা, আর আমার হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে গা। তো ও ফ্রেশ হয়ে আইতে আইতে আমি বিছনাটাও ভালো করে গুছাইলামও। আর আজকে সকালবেলা কোনো পরিষ্কারের ব্যাপারটা রাখলাম না, কালকে রাত্রে ঘর দর ভালো করে পরিষ্কার করে রাইখা দিছিলাম। আর রান্নাঘরেও সেই রকম কোনো কাজকর্ম রাখছি না, কালকে রাত্রে কিন্তু সমস্ত কাজকর্ম কইরা রাখিয়া দিছিলাম। খাওয়া দাওয়ার পরে যে এটো বাসন কইটা আছিল, এই বাসন কইটাও কিন্তু দইয়া রাখিয়া দিছি, কারণ জানি আজকে সকালবেলা এত কাজ আমি করতে পারতাম না। এখানে কালকে রাত্রে কিন্তু সমস্ত কাজ কইটা আমি কইরা রাখিয়া দিছি। যাই হোক, এই তো বিছনাটাও ভালো করে ঝাড়া দিয়া, আবার কিন্তু বেডশিটটা সুন্দর করে পাতাইয়া এইবার বালিশ করে সুন্দর করে অর্গানাইজ করে রাইখা দিমু। আর মশারিটাও কিন্তু ভালো করে গুছাইয়া জায়গা মতো রাইখা দিছি। আর জানো তো বন্ধুরা, কোথাও যাইলে না আমি সবসময় চেষ্টা করি ঘর দোয়ার কিন্তু একদম সুন্দর করে গুছাইয়া রাইখা যাইতে, কারণ একখানে গেলে দেখবা আউনের কিন্তু টাইম কোনো ঠিক থাকে না। তো ঘর দোয়ার যদি আমি এইভাবেই রাইখা জায়গা, তাইলে আয়াসের না কোনো কাজ করতে ইচ্ছে করে না। আর ঘর দোয়ার যদি এইরকম থাকে, তাইলে দেখবা মনের মধ্যে না একটা অশান্তি লাগে। এই কারণে আমি কোনোখানে যাইবার আগে একদম কিন্তু আমার সমস্ত কাজকর্ম সাইরা তারপরেই যাই। তো যাই হোক, ঘরদোর ভালো করে পরিষ্কার করলাম, বিছনাটা সুন্দর করে অর্গানাইজ কইরা আয়া পড়ছি এবার রান্নাঘরে। হাজব্যান্ডের সকালে যে টিফিনটা আছে এইটা রেডি করলাম। তো ওরে দিলাম মুড়ি, মিষ্টি দই, দুধ আর একটু চিনি দিয়ে সে ও সকালে টিফিনটা দিলাম। ও তো আইতে আইতে 2টা বাজে যাইব গা, এখানে সকালবেলা চেষ্টা করি একটু ভালো কিছু টিফিন দেওয়ার। বরেরও টিফিনটা দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমার ডালটা হয়ে গেছে গা, তারপরে প্রেসার কুকারে কয়েকটা বিনস আর আলু সিদ্ধ বয়াইলাম। তো ও টিফিনটা খাই আসে এই যে এবার বার হইয়া যাইব, সময় হইয়া গেছে গা। আর আমার এই যে পাশের বাড়ি কাকিমা ডাকতেছিল, আমার কইতাছিল যে আমি শিবের মাথায় জল ডালতাম, যামু নাকি? আমি বলছি হ্যাঁ যামু। তো যাই হোক বন্ধুরা, ও তো বার হইয়া গেল ডিউটির লাইগা, আমারও কিন্তু রান্না বান্নাটা হইয়া গেছে গা। এবার স্নান করে আস্তে ধীরে ঘরের ঠাকুরের পূজা দেবো, তারপরে রেডি হমু। সকালবেলা তো বেশি একটা সময় আসিল না আমার হাতে, এই কারণে আমি কিন্তু সংসারের কাজের সাথে সাথে রান্না বান্নাটাও সাইরা লাইলাম। এই কারণে দেখো 1 ঘন্টার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজকর্ম হইয়া গেছে গা। তো যাই হোক, এই তো স্নানটাও হইয়া গেল গা, মাথাটাও ধুইলাম, এবার ঘরের ঠাকুরের পূজা দিছি। এইবার আস্তে ধীরে রেডি হইয়া বার হইয়া যামু। আর আমি যখনই কোনো কানে যাই চেষ্টা করি সংসার সমস্ত কাজকর্ম সাইরা তারপরেই কিন্তু যাইতে, নাইলে দেখবা মনের মধ্যে একটা অশান্তি থাকে যে অনেক কাজ পইরা রয়েছে, বাড়িতে যায় সেরা এই কাজগুলি করতে হইব, তাহলে দেখবা কোনো কানে যাইও কিন্তু ভালো লাগে না।
আর জানো তো বন্ধুরা, আমার না একটা খুবই বাজে স্বভাব থাকে। আমি যদি কোনোখানে যাওয়ার প্ল্যান থাকে তাহলে চেষ্টা করি আগের দিন রাত্রির থেকে কিন্তু বেশ খানিকটা প্রিপারেশন কইরা রাইখা দিতে। যেমন এই যে আমি আজকে শাড়ি পইরা যাবো, এই কারণে কালকেই কিন্তু আমি শাড়ি টাড়ি একদম সব কিছু রেডি কইরা রাইখা দিছিলাম, যেহেতু আজকে সকালবেলা আমার সংসারের কাজটা সাইরা তারপরে যাইতে লাগবো। তো যাই হোক বন্ধুরা, এই যে রেডি হইলাম, তারপরে কাকিমাও রেডি হয়েছিল, দুজনে বাড়ি আয়া পড়ছি কিন্তু মেইন রোডে। আর কাকিমার শ্বশুর বাড়ি বেশি একটা দূরে আসিল না, বাড়ির দাঁড়িয়ে ওই হাঁটা দূরত্ব। আর আমাদের বাড়ির সামনে কিন্তু একটা কালী মন্দির আছে, এইখানেও শিবরাত্রি হয়। তো প্রথমে প্ল্যান আসিল এখানে যাওয়ার, তারপরে কাকিমা কইতেছে তুমি আমার সঙ্গে চলো। তো যাই হোক বন্ধুরা, এই যে আয়া পড়ছি কাকিমার শ্বশুর বাড়িতে। তো তারা বাড়ির যে শিব মন্দিরটা ছিল একদম উঠানের মধ্যেই আছিল, আর বাড়িটাও কিন্তু বেশ বড় আছিল। তো গিয়া দেখি তারা এখানে সবাই পূজার আয়োজন করতেছে। তারপর আমি আর কাকিমাও একটু হাতে হাতে কাজ কয়েকটা কইরা দিলাম, যাতে তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়গা। তো বেশি একটা সময় লাগছে না, সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। আর পুরোহিত মশাই কিন্তু আয়া পড়ছে। তারপর তাদের বাড়ির আশেপাশে যে মহিলারা ছিল তারাও কিন্তু এখানেই আইছিল। আর এই যে কাকিমার শ্বশুর বাড়ি, এই কাকিমার শ্বশুর বাড়িতে আমি আগে একবার গেছিলাম, অনেক দিন আগে, যখন আমি তাদের বাড়িতে নতুন ভাড়া আইছিলাম, তখন কাকিমা একদিন লইয়া গেছিল তাদের বাড়িতে। আর এইটা আমার সেকেন্ড টাইম। তাহলে চলো, এই তো পুরোহিত মশাই পূজাত বইয়া গেছে গা। এই তো পূজাও প্রায় শেষের পথে, একটু পরে আমরা সবাই শিবের মাথায় জল ঢালমু, তারপর অঞ্জলি দিমু। আর ওইদিকে ঘরের ভিতরে খিচুড়ি রান্না হইতেছে, খিচুড়ি পায়েস গেট এইসব রান্না হইতেছে। তাহলে চলো এইবার আস্তে আস্তে করে সেটা ঠাকুরের পায়ে অঞ্জলিটা দেই। এখন সময় হইতাছে 3:30টার মতো। তো সকালবেলা পূজার পরে ওদের বাড়িতে আমরা খাওয়া দাওয়া কইরা সেরা বাড়িতে এসেরা বাকি যে রান্নাটা আছিল এই রান্নাটা সারলাম। তারপর কয়েকটা কাপড় ধোয়ার আছিল, এই কাপড়ও ধুইলাম। যেমন শাড়িটা পইরা গেছিলাম, এই শাড়িটাও ধোয়া দিলাম। তারপর আমার হাজবেন্ড ডিউটির থেকে আইলো, ওরেও খাবারটা দিলাম, দিয়ে একটু রেস্ট করলাম। তো এই তো ছাদের থেকে কাপড় কইটাও লইয়া আইছি। এইবার গাছে একটু জল দিমু, সকালবেলা তো গাছে জল দিবার সময়ই পাইছি না, এখানে এখন একটু গাছে জল দিয়া দিমু। একটা দিদিভাই আমারে কমেন্ট করছিল যে আমি এই গাছগুলি কিভাবে কেয়ার করি, বা গাছে আমি কি মাটি ইউজ করি বা এক্সট্রা কোনো সার ইউজ করি কিনা। না গো, আমি এক্সট্রা কোনো কিছু ইউজ করি না, রেগুলার যে মাটি আছে আমি এইটাই ইউজ করি। অনেক সময় এটার মধ্যে চাল দেওয়ার জল, ডাল দেওয়ার জল, কলার খোসার জল এগুলিই দেই, এক্সট্রা আমি কোনো কিছু ইউজ করি না। গরমের দিনে এই গাছগুলিতে কিন্তু আমি 2বার কইরা জল দেই, সকালে একবার জল দেই, বিকালে একবার জল দেই। তো গাছে জল দিয়ে দিলাম। আর এই যে যেখানে আমি গাছগুলি রাখি এই জায়গাটা একটু ভালো করে ধুইয়া দিছি, নাইলে এখানে মাটি মাটি হইয়া থাকে। এই যে বোতলগুলি দেখতেছো, এই বোতলগুলি অনেকদিন আগেই ডিআইওয়াই করছিলাম। তো এই বোতলগুলির মধ্যে কি রাখবো আমি বুঝতে পারতেছিলাম না। তো মনে হইতেছিল কয়েকটা মানি প্ল্যান্ট এইভাবে রাখলে বেশ ভালো লাগবো। আর অনেক কয়টা মানি প্ল্যান্টের নতুন লত বাইরেছে, তো ওই লতগুলি আমি কাট কইরা সেটা আবার কিন্তু এইভাবে বোতলের মধ্যে গ্লাসের মধ্যে রাখতেছি। তোমরা যারা আমার জিজ্ঞেস করে দিদি ভাই তুমি এত মানি প্ল্যান্ট কই থেকে আনছো, তো আমার কাছে এত মানি প্ল্যান্ট আসিল না, কয়েকটা মানি প্ল্যান্টই আসিল। এগুলি যখন লত বাড়িত ওইগুলির কাট কইরা সেরা এভাবে আমি বোতলের মধ্যে গ্লাসের মধ্যে লাগাইতাম। তো এইগুলি আমি সবসময় এইভাবে আপ টু ডেট করতে করতে কিন্তু এতগুলি গাছ হইছে আমার। যাই হোক, সন্ধ্যাও হয়ে যেতেছে গা। তো ঘর দোয়ারটা ভালো করে ঝাড়ু দিলাম, জ্বালানাটাও লাগাই দিলাম। ওখানে একটু ফ্রি আছি। তো যখনই ফ্রি থাকি বারান্দার মধ্যে যাই, সেটা গাছগুলি দেখি, আমার ভীষণ পছন্দের জায়গা এইটা। এখানে যখনই ফ্রি থাকি চেষ্টা করি এই জায়গায় একটু সময় কাটানোর লাইগা। ময়না খাতুন কমেন্ট করছে, দিদিভাই তুমি কি একাই থাকো, তোমার শ্বশুর শাশুড়ি তোমার সঙ্গে থাকে না? না গো দিদিভাই, তারা আমাদের সাথে থাকে না, তারা ত্রিপুরায় থাকে। আর এই যে ফটোটা, এই ফটোটা আমার হাজবেন্ড আমার অ্যানিভার্সারিতে গিফট করছে। তাহলে চলো বন্ধুরা, এবার আস্তে ধীরে সন্ধ্যাবাতিটা দেই, সন্ধ্যা হয়ে গেছে গা। আর একটা দিদিভাই আমার কমেন্ট করছিল যে বোন তোমার কথাগুলি ভীষণ সুন্দর, তোমার হাতের কাজগুলি ভীষণ সুন্দর, তুমি রোজ ব্লগ দিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তোমার কাছে আমার কথাগুলি এতটা ভালো লাগে। আর আমার হাতের কাজ আমি না এভাবেই কাজ করতে অভ্যস্ত, আমি যেই কাজটাই করি চেষ্টা করি ওই কাজটা সুন্দর কইরা করার, আর একই কাজ যাতে আমার বারে বারে না করতে লাগে।
তো যাই হোক সন্ধ্যাবাতি দিয়ে আয়ে পড়ছি, এই যে রান্না করে, এখন রান্না করে একটু কাজ আছে এটাই করবো। এই যে হুকগুলি দেখতেছো এগুলি আমি গুনা তার দিয়ে ডিআইওয়াই করে বানাইছি। এই র্যাকটার সাইডে আমি এই হুকগুলি লাগাই দিছি। এইগুলির মধ্যে যেমন ছোটোখাটো জিনিস, যেমন এই যে কাটারটা আছে, তারপরে এই যে তেল না দেওয়ার যে মুখাটা আছে এইটা, বা এই যে দেখতেছো আমি একটা ডিআইওয়াই কইরা সেটা বাসন মাজার যে স্কচ বাইটগুলি থাকে এইগুলি রাখি। তো এইগুলি রাখার দেখো পার্মানেন্ট কোনো জায়গা হয় না, আর এইগুলি কিন্তু খুব তাড়াতাড়ি আড়াই জায়গা। এই কারণে আমি এই হুকগুলি বানাই সেটা এই যে র্যাকের সাইডে ঝুলাই রাখছি। এখন দেখতেও ভালো লাগতেছে, আর এইটা রাখার কিন্তু পার্মানেন্ট জায়গাও হয়ে গেছে গা। এখানে আমি সবসময় চেষ্টা করি কম জায়গায় কিভাবে সব বেশি জিনিস রাখা যায় আর সুন্দর করে রাখা যায়। এই তো সন্ধ্যার টিফিনের লেগে করলাম রুটি, হাজবেন্ডের জন্য রুটি চা দিলাম, আর আমি নিলাম রুটি কলা। আর জানো তো বন্ধুরা, আমার না সংসারে কাজ করতে কোনোদিনও বিরক্তি ফিল হয় না বা কষ্ট মনে হয় না, কারণ সংসারটা আমার, দায়িত্বটা আমার, সংসারটাকে কিভাবে ভালো রাখতে হইব এটা কিন্তু আমিই বুঝবো। এই কারণে সবসময় চেষ্টা করি আমার সংসারটা আরও কিভাবে সুন্দর করে গুছাইয়া রাখতে পারবো। তো এই চেষ্টায় প্রতিনিয়ত কইরা যায়, আগামী দিনও করবো, তোমাদের সাথেও এইটাই শেয়ার করবো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।